ইউটিলিটি, এর বাংলা হচ্ছে উপযোগ। উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবা ভোগ করে যে তৃপ্তি পাওয়া যায় তাকে বলা হয় উপযোগ। মনে করো তুমি খুব তৃষ্ণার্ত, এক গ্লাস পানি পান করে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করলে। এই যে তৃষ্ণা নিবারণ করলে তুমি যে এর থেকে যে স্যাটিসফ্যাকশন পেয়েছো বা তৃপ্তি পেয়েছো সেটি হচ্ছে উপযোগ। উপযোগকে দুই ভাবে পরিমাপ করা যায়, একটি হচ্ছে পর্যায়গত এবং আরেকটি হচ্ছে সংখ্যাগত। আর এই পর্যায়গত উপযোগের প্রবক্তা হচ্ছে হিক্স এবং এলেন। সংখ্যাগত উপযোগ ব্যাখ্যা করার পূর্বে পর্যায়গত যে উপযোগ এই বিষয়টি আমরা লক্ষ্য করি। চলো তাহলে নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করে পর্যায়গত উপযোগ বিষয়টি ব্যাখ্যা করি। এই হচ্ছে লম্ব অক্ষ এবং এই হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্য বিবেচনা করেছি। এবারে তিনটি নিরপেক্ষ রেখা অঙ্কন করি। এই হচ্ছে একটি নিরপেক্ষ রেখা যাকে আইসি 1 বলছি। আইসি 1 হচ্ছে ইনডিফারেন্স কার্ভ যাকে বলা হয় নিরপেক্ষ রেখা। ঠিক একইভাবে আমরা আরেকটি নিরপেক্ষ রেখা অঙ্কন করি, সেটা হচ্ছে আইসি 2। আরেকটি নিরপেক্ষ রেখা অঙ্কন করি, সেটি হচ্ছে আইসি 3। দ্বিতীয় রেখাটি হচ্ছে আইসি 2, তৃতীয় রেখাটি হচ্ছে আইসি 3। একই চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা অঙ্কন করে আমরা একটি নিরপেক্ষ মানচিত্র উপস্থাপন করছি, যেখানে আইসি 1 এর তুলনায় আইসি 2 এর উপযোগ বেশি নির্দেশ করে। আবার আইসি 2 থেকে আইসি 3 এর উপযোগ আরো বেশি নির্দেশ করে, কিন্তু কতটুকু বেশি তা এখানে প্রকাশ পায় না। এই জন্য একে বলা হয় পর্যায়গত উপযোগ। অর্থাৎ কোন স্তরে উপযোগ বেশি পাওয়া যায়, কোন স্তরে উপযোগ কম পাওয়া যায় সেটি ব্যাখ্যা করা যায়, কিন্তু কতটুকু বেশি কিংবা কতটুকু কম তা ব্যাখ্যা করা যায় না। কার্ডিনাল ইউটিলিটির প্রবক্তা হচ্ছে মার্শাল জেভন্স ওয়ালরাস। মূলত এটি মার্শালের উপযোগ তত্ত্ব নামে পরিচিত। মার্শালের উপযোগ তত্ত্বটি বিশ্লেষণ করতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি এবং হচ্ছে এভারেজ ইউটিলিটি। এর বাংলা অর্থ হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ। এই তিনটি বিষয় ভালো করে জানলে আমরা পুরো তত্ত্বটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। টোটাল ইউটিলিটিকে যদি আমরা সমীকরণ আকারে দেখাতে চাই, তাহলে আমরা বলতে পারি ইউটিলিটি অফ x1 এর অর্থ x একটি দ্রব্য যার প্রথম একক ভোগ করে যে উপযোগ পেলাম। এভাবে পর্যায়ক্রমে ইউটিলিটি অফ x2 ওই একই দ্রব্যের দ্বিতীয় এককের ভোগ। এভাবে পর্যায়ক্রমে আমরা যদি n সংখ্যক দ্রব্য ভোগ করি তাহলে x দ্রব্যের মোট উপযোগ পাওয়া যাবে। এইভাবে আমরা মোট উপযোগ সমীকরণটিকে দেখাতে পারি। এবারে দেখি প্রান্তিক উপযোগকে কিভাবে সমীকরণ আকারে উপস্থাপন করতে পারি। প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। একে আমরা যদি এইভাবে লিখি, অতিরিক্ত এক একক, আমরা যদি এককটিকে কোয়ান্টিটি হিসেবে বিবেচনা করি, যেমন ডেল কিউ, তার মানে দ্রব্যের পরিমাণের যে পরিবর্তন তার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাহলে কি দাঁড়ায়? পরিমাণের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন তার অনুপাতকে বলা হয় প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগের যে সমষ্টি, আমরা যদি বলি সামেশন অফ এম ইউ, অর্থাৎ প্রান্তিক উপযোগের যে সমষ্টি সেটি হচ্ছে কি মোট উপযোগ। তাহলে মোট উপযোগকে আমরা এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, সামেশন অফ এম ইউ। এর অর্থ কি দাঁড়ায়? প্রান্তিক উপযোগের এই সামেশন হচ্ছে সমষ্টি নির্দেশক চিহ্ন। তাহলে প্রান্তিক উপযোগগুলোকে যদি আমরা একসাথে করতে পারি তাহলে মোট উপযোগ পাওয়া যাবে। এভাবে সমীকরণ আমরা লিখতে পারি। এবারে আসি এভারেজ ইউটিলিটি। এভারেজ ইউটিলিটি হচ্ছে মোট উপযোগকে কিউ দ্বারা ভাগ করে যে মান পাবো সেটি হচ্ছে গড় উপযোগ, যেটা এই সমীকরণের মতো এখানে ডেল চিহ্নটি আছে, এখানে ডেল চিহ্নটি নেই। আর এই ডেল দ্বারা গ্রিক অক্ষর বোঝায়, ত্রিভুজের মতো, এটা দ্বারা পরিবর্তন বোঝায়। তাহলে তিনটি সমীকরণ এবং তিনটি সংজ্ঞা যদি আমরা পুনরায় বলি, মোট উপযোগ কাকে বলে দুই ভাবে বলতে পারি, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। অন্যভাবে বলতে পারি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। এবারে আসি প্রান্তিক উপযোগ কাকে বলে, তাহলে আমরা বলবো দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ।
গড় উপযোগের সংজ্ঞাটি আমরা কিভাবে দিতে পারি? মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাই হচ্ছে গড় উপযোগ। এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে মার্শালের যে সংখ্যাগত উপযোগ তত্ত্ব, এই বিষয়টি আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করব। এই অংশটি ছোট করে পাশে রাখলাম। মার্শালের সংখ্যাগত উপযোগ তত্ত্বটি বিশ্লেষণ করার জন্য আমরা একটি সারণী দেখাবো এবং সেই সারণীর উপর ভিত্তি করে আমরা একটি চিত্র অঙ্কন করব। দ্রব্যের পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করছি। মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি এবং গড় উপযোগ হচ্ছে এভারেজ ইউটিলিটি। 1 2 3 4 5 6 মোট উপযোগ ধরে নিচ্ছি 5 12 18 20 20 18। উপযোগের পরিমাপের একককে মার্শাল ইউটিল বলেছেন। তাহলে আমরা বলতে পারি এক একক দ্রব্য ভোগের ফলে একজন ভোক্তার প্রাপ্ত উপযোগের পরিমাণ হচ্ছে 5 ইউটিলস। তাহলে ওই দ্রব্যের 5 এককই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, সেটিও কি 5 ইউটিলস। এবারে লক্ষ্য করো, যখন সে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করে তখন তার প্রথম এককের সাথে দ্বিতীয় একক পর্যন্ত মোট উপযোগের পরিমাণ হচ্ছে 12 ইউটিল। এই 12 ইউটিল থেকে প্রথম এককের উপযোগ যদি বাদ দিই তাহলে থাকে 7 ইউটিলস। তাহলে এই 7 ইউটিলস হচ্ছে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ। একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এককের প্রান্তিক উপযোগগুলো তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। কিভাবে নির্ণয় করবে? 18 ইউটিলস থেকে তার আগের ঘরের এই 12 যদি আমরা বাদ দিই তাহলে থাকে 6 ইউটিলস। 20 থেকে 18 বাদ দিলে 2 ইউটিলস। 20 থেকে 20 বাদ দিলে 0 ইউটিলস এবং 18 থেকে যদি 20 বাদ দিই তাহলে কিন্তু এখানে -2 হচ্ছে। এইভাবে খুব সহজে প্রান্তিক উপযোগের মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। আবার বিষয়টি যদি এমন দেখা যায় এমইউ দেয়া আছে কিন্তু টিইউ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই অংশটি মুছে ফেলতে পারি। এই অংশটি মুছে তোমাদের দেখাই। শুধুমাত্র প্রথম একক হতে প্রাপ্ত উপযোগের পরিমাণ 5 ইউটিলস, তাহলে মোট উপযোগের পরিমাণও 5 ইউটিলস। এই 5 এর সাথে এই 7 যদি আমরা যোগ করি, 7 এবং 5 মিলে 12 হচ্ছে। 12 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 18, 18 এর সাথে 2 যোগ করলে 20, 20 এর সাথে 0 যোগ করলে 20, 20 এর সাথে -2 যোগ করলে 18। তাহলে তোমরা খুব সহজেই যদি টিইউ দেয়া থাকে অর্থাৎ মোট উপযোগ দেয়া থাকলে প্রান্তিক উপযোগ খুব সহজে নির্ণয় করতে পারবে, কিংবা প্রান্তিক উপযোগ দেয়া থাকলে মোট উপযোগ নির্ণয় করতে পারবে। এবারে আসি গড় উপযোগ কিভাবে নির্ণয় করব। যদিও আমরা কিছুক্ষণ আগে এই বিষয়গুলো সূত্র আমরা শিখেছি। গড় উপযোগের সূত্রটি হচ্ছে মোট উপযোগকে এই দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করব। মোট উপযোগ হচ্ছে 5 ইউটিল, তাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 5 পাওয়া যায়। একইভাবে পরের ঘরের এই 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 পাওয়া যায়। 18 কে 3 দ্বারা ভাগ করলে 6 পাওয়া যায়। 20 কে 4 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায়। 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 পাওয়া যায়। 18 কে 6 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। এভাবে খুব সহজেই মোট উপযোগ থেকে আমরা এই গড় উপযোগ নির্ণয় করতে পারবো। তাহলে পরীক্ষায় যদি কোয়ান্টিটি এবং টোটাল ইউটিলিটি দেয়া থাকে কিংবা মার্জিনাল ইউটিলিটি দেয়া থাকে, অপর দুটি কলামের মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এবং এই সূচির আলোকে এখন আমি তোমাদের চিত্র অঙ্কন করে দেখাবো। আমরা এই অংশটিকে একটু ছোট করে রাখি চিত্র আঁকার সুবিধার জন্য। আমরা স্ক্রিনে গ্রিড লাইন ব্যবহার করছি যেন চিত্র আঁকতে সুবিধা হয়। লম্ব অক্ষ, যেখানে আমরা মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ তিনটি মান নির্দেশ করব, এবং এই হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমরা দ্রব্যের পরিমাণ নির্দেশ করব। মূলবিন্দু এবং লম্ব অক্ষে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ, এই তিনটি বিষয় লম্ব অক্ষে দেখাচ্ছি এবং ভূমি অক্ষে পরিমাণ দেখাচ্ছি। পরিমাণগুলো হচ্ছে 1 থেকে 6।
1 2 3 4 5 6। লম্বকে যেহেতু মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ তিনটি অঙ্কন করব, এর মধ্যে দেখব সবচেয়ে বড় মানটি কোনটি। মোট উপযোগে সবচেয়ে বড় মান পাওয়া যাচ্ছে এবং বড় মানটি হচ্ছে 20। এমন ভাবে আমরা সাজাবো যেন 20 পর্যন্ত থাকে, তাহলে এই তিনটি অংশের সম্পূর্ণ মান এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। যদি আমরা 4 করে বিবেচনা করি, 4 8 12 16 20, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই, কারণ সর্বোচ্চ মান 20। তুমি তোমার পছন্দ মতো স্কেল করে নিতে পারবে। 2 করে 10টি স্টেপ নেওয়া যাবে, আবার 1 করেও 20টি স্টেপ নিতে পারো। আমি 4 করে এখানে ব্যবধান নিয়েছি। এবারে মোট উপযোগ রেখাটি অঙ্কন করব। লক্ষ্য করো, 1 এককে 5 ইউটিল, 1 এককে 5 ইউটিল, তাহলে 4 এবং 8 এর মাঝখানে হচ্ছে 6, 6 এবং 4 এর মাঝখানে হচ্ছে 5, তাহলে 1 এককে 5 ইউটিল। এবারে দেখো 2 এককে 12 ইউটিল, 2 এককে এই যে 12, আমরা এখানে দাগ টেনে নিব। 3 এ 18, 3 এ 18, 18 যেহেতু সরাসরি পাওয়া যাচ্ছে না, 16 এবং 20 এর মাঝামাঝি হচ্ছে 18, এখান থেকে আমরা এবারে দেখো 4 এককে 20, তারপর দেখো 5 এককেও 20, তাহলে 5 এককেও 20, 6 এককে 18, 6 এককে 18। প্রত্যেকটি বিন্দু যদি আমরা উল্লেখ করি, এ বি সি ডি ই এবং হচ্ছে এফ, এবং বিন্দুগুলোকে আমরা একটু হাইলাইট করে দিচ্ছি। এবারে এ বি সি ডি ই এবং এফ সবগুলো বিন্দু যদি যোগ করি, তাহলে আমার মোট উপযোগ রেখাটি অঙ্কন করা হয়ে যাবে। স্কেল ব্যবহার করে করতে পারো কিংবা ফ্রি হ্যান্ডে করতে পারো। আমরা এখানে স্কেল ব্যবহার করছি। আমরা এই বিন্দু থেকে দেখাতে পারি কিংবা মূল বিন্দু থেকে দেখাতে পারি। এ, আবার এ থেকে বি, আবার বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই এবং ই থেকে এফ। যে রেখাটি পেলাম সেটি হচ্ছে টোটাল ইউটিলিটি, এবং একে বলা হয় মোট উপযোগ রেখা। তোমার পরীক্ষার প্রশ্নে যদি বলা হয় মোট উপযোগ রেখাটি অঙ্কন করো, তাহলে শুধু মোট উপযোগ রেখা অঙ্কন করবে। যদি বলা হয় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা দুটি অঙ্কন করো, সেক্ষেত্রে এক চিত্রে অঙ্কন করতে পারো কিংবা আলাদা চিত্রে অঙ্কন করতে পারো। আলাদা চিত্রে আমরা এখানে অঙ্কন করছি না, একই চিত্রে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ তিনটি রেখাই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। লক্ষ্য করো, 1 একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ কত? 5 ইউটিল। এক্ষেত্রে আমরা অন্য একটি রং ব্যবহার করছি, রেড কালারটি ব্যবহার করছি। তাহলে দেখো 1 এককের বেলায় 5 ইউটিল, বিন্দুটি কোথায় পাচ্ছ? এখানেই কিন্তু আরেকটি বিন্দু পাচ্ছ, যেটা হচ্ছে প্রান্তিক উপযোগের জন্য। 2 এককের বেলায় 7 ইউটিল, 2 এককে 7, 3 এককে লক্ষ্য করো 6, 3 এককে 6, 4 এককে 2, 4 এককে 2, 5 এককে 0, অর্থাৎ এই 5 বরাবর 0, অর্থাৎ এখানেই হচ্ছে, আলাদা দাগ টানার প্রয়োজন নেই। এবার একটু বিষয় লক্ষ্য করো, প্রান্তিক উপযোগে একটি মাইনাসের মান আছে, -4, এই অংশটি হচ্ছে মূল বিন্দু। তাহলে দেখো 6 এককে -2, এখানে -2 হচ্ছে, এটা হচ্ছে -4, আমরা -2 থেকে দাগ টানবো। এবারে প্রত্যেকটি বিন্দু দ্বারা একে হাইলাইট করি। প্রত্যেকটি লাল বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ
প্রান্তিক উপযোগ রেখা। ফ্রি হ্যান্ডে আঁকতে পারো কিংবা স্কেল দিয়ে প্রতিটি বিন্দু যুক্ত করে দিতে পারো। এই হচ্ছে এমইউ রেখা অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা। তাহলে কয়টি রেখা এখানে অঙ্কন করলাম? দুটি রেখা, একটি হচ্ছে মোট উপযোগ, অপরটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এবারে লক্ষ্য করো, আমরা গড় উপযোগ রেখাটি যদি অঙ্কন করতে চাই এই একই চিত্রে, এই রংটি আমরা একটু ভিন্ন করে দিচ্ছি। গড় উপযোগে লক্ষ্য করো, 1 এককে 5 ইউটিল, 1 এককে 5 ইউটিল, এখানে এই বিন্দুটি হচ্ছে 2 এককে 6 ইউটিল, 2 এককে 6, 4 এবং 8 এর মাঝখানে যে বিন্দুটি, 3 এককে লক্ষ্য করো 6, 3 এককেও 6, 4 এককে 5, 4 এককে 5 আমরা কোথায় ধরবো? 4 এবং 8 এর মাঝামাঝি 6, 4 এবং 6 এর মাঝামাঝি হচ্ছে 5, তাহলে এই বরাবর আমরা ধরতে পারি। 5 এককে লক্ষ্য করো 4 একক, 6 এককে 3 একক, যদি এদেরকে বিন্দু দেই, এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে যে রেখাটি পাবো সেটি হচ্ছে গড় উপযোগ রেখা, হচ্ছে এ ইউ রেখা, এ ইউ অর্থাৎ গড় উপযোগ। যদিও 3টি রেখা একসাথে তোমার পরীক্ষায় অঙ্কন করতে বলবে না, যে কোনো একটি রেখা কিংবা 2টি রেখা বলতে পারে, কিন্তু আমরা একই চিত্রে 3টি রেখা অঙ্কন করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা দেখেছি মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ কিভাবে ছকে উপস্থাপন করতে হয় এবং সংখ্যাগত মানগুলো, যা মার্শালের উপযোগ তত্ত্ব নামে পরিচিত, এবং এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে বোঝায় দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে এই প্রান্তিক উপযোগটি প্রথম অবস্থায় কিছুটা বাড়লেও পরবর্তীতে তা ধীরে ধীরে হ্রাস পায়, এক পর্যায়ে শূন্য এবং এক পর্যায়ে ঋণাত্মক হয়। অর্থাৎ দ্রব্যের ভোগের পরিমাণ, যতই ভোগের পরিমাণ বৃদ্ধি করব, যখন আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, ক্ষুধা মিটে যাবে, তখন একটা পর্যায়ে এর প্রতি আকাঙ্ক্ষা কমে যাবে, যার ফলে এই প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাবে এবং অতিরিক্ত ভোগ করতে গেলে তা ঋণাত্মক পর্যায়ে চলে যাবে। এই জন্য এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। যদি এই বিধিটি ব্যাখ্যা করতে বলে তাহলে সেখানে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে এই এমইউ রেখাটি। লক্ষ্য করো, লাল রেখাটি প্রথমে কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে একটি পর্যায়ে শূন্য হয় এবং আরেকটু সামনে অগ্রসর হলে তা ঋণাত্মক পর্যায়ে চলে যায়। এই রেখাটি দিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা যাবে। তার পাশাপাশি যদি আমরা মোট উপযোগ অঙ্কন করতে চাই সেটি অঙ্কন করা যাবে। পরীক্ষার প্রশ্নের উপরে নির্ভর করবে কোন রেখাটি আমরা অঙ্কন করব। কখনো কখনো প্রশ্নে বলা হয় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে, কখনো বলা হয় শুধুমাত্র প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করতে। এটা নির্ভর করবে প্রশ্নের উপরে। তোমরা প্রশ্নটি ভালো করে বুঝলে অবশ্যই এর থেকে এই উত্তরগুলো দিতে পারবে।